রবিবার পাবিয়াছড়া বিধানসভা কেন্দ্রের বিজেপি যুব মোর্চার উদ্যোগে এক বাইক মিছিলের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন উক্ত বিধানসভা কেন্দ্রের বিধায়ক ভগবান চন্দ্র দাস সহ যুব মোর্চার অন্যান্য কার্যকর্তারা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধায়ক ভগবান চন্দ্র দাস বলেন, আজকের এই গোটা পাবিয়াছড়া বিধানসভা কেন্দ্র সহ কুমারঘাটের বিভিন্ন পথ পরিক্রমা করে এই দলীয় কার্যালয়ের সামনে এসে উপস্থিত হয়েছেন। এমনকি তিনি আগামী 15ই আগস্টের স্বাধীনতা দিবসের প্রসঙ্গে টেনে বলেন, গত বছর থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আজাদী কা অমৃত মহোৎসব এবং হর ঘর তিরঙ্গা কর্মসূচির অঙ্গ হিসেবে সারা রাজ্যে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছিল। ঠিক সেই মর্মে এই বছরও আজাদী কা অমৃত মহোৎসব এবং হর ঘর তিরঙ্গার কর্মসূচির দরুন দলের তরফ থেকে বিভিন্ন কর্মসূচি ইতিমধ্যে গ্রহণ করা হয়েছে। মূলত এই কর্মসূচিগুলির মূল উদ্দেশ্য হল রাজ্যবাসীর মধ্যে দেশবোধ চিন্তাধারায় আবদ্ধ হওয়া। ভারতীয় জনতা পার্টির পাবিয়াছড়া মন্ডলের যুব মোর্চার উদ্যোগে এক বর্ণাঢ্য বাইক র্যালির আমরা আয়োজন করেছি এবং ইতিমধ্যেই আমরা কুমারঘাট শহরের বিভিন্ন এলাকা বাইক র্যালির মাধ্যমে ঘুরে এখন দলীয় কার্যালয়ের সামনে আমরা উপস্থিত হয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদীজি आजादी का अमृत महोत्सव के सामने रेखे गत स्वाधीनता दिवसे गत बछरे हर घर तिरंगा के सामने रेखे विभिन्न धरनेर कर्मसूची नेওয়া হয়েছে গোটা দেশব্যাপী। এই বছরও মাননীয় প্রধানমন্ত্রীজি দেশবাসীর প্রতি আহ্বান রেখেছেন যে 2022 সালের যে স্বাধীনতা দিবস যেইভাবে হর ঘর তিরঙ্গা তথা আজাদী কা অমৃত মহোৎসবকে সামনে রেখে যে সমস্ত কার্যক্রম নেওয়া হয়েছে দেশভক্তিকে সামনে রেখে এই বছর তার থেকে যেন আরো বেশি করে সেটা করা হয়। বারবার মাননীয় প্রধানমন্ত্রীজি সেই আহ্বান রেখেছেন দেশবাসীর উদ্দেশ্যে। তাই তারই অঙ্গ হিসেবে আমরা কুমারঘাট মহকুমায় বিভিন্ন ধরনের কর্মসূচি নিয়েছি।